হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে করে পরবর্তীতে সকল ক্লাসের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। এবং অবশ্যই শিক্ষার্থীরা ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট ইংলিশ বিষয় দেওয়া হয়েছে দ্বিতীয় সপ্তাহে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গোয়িং টু এ নিউ স্কুল। অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া হয়েছে একটি প্যারাগ্রাফ। এখানে বলা হয়েছে থিঙ্ক অফ ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমার বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কে তুমি একটু ভাবো, চিন্তা করো। হোয়াট এক্সপিরিয়েন্স ডিড ইউ হ্যাভ দেন, তখন তোমার আসলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা কী ছিল। হাউ ডিড ইউ ফিল, কী অনুভব করেছিলে তুমি তখন। হ্যাপি, সুখী অনুভব করেছিলে বা খুশি অনুভব করেছিলে। ফ্রাইটেন্ড, চিন্তিত। থ্রিলড অথবা শিহরিত হয়েছিলে। আর শাই বা লজ্জাবোধ করেছিলে কিনা। হোয়াট ডিড ইউ ফিল সো, কেন তুমি এরকম অনুভূতি অনুভব করেছো। ইন ইউর রাইটিং ইউজ দ্য ফলোইং কজ। এখানে অবশ্যই নিচের যে বাক্যগুলি দেওয়া আছে এই প্রশ্নের আলোকেই কিন্তু প্যারাগ্রাফটি লিখতে হবে। এখানে বলা হয়েছে এক নম্বরে হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছো। হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছো। তারপর বলা হয়েছে হাউ ডিড ইউ গো দেয়ার, কীভাবে তুমি গিয়েছো সেখানে। হু ডিড ইউ মিট দেয়ার, তোমার সেখানে তুমি কার সাথে মিট করেছো, দেখা করেছো। হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি কি দেখেছো। হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং, কি আনন্দদায়ক ছিল। বোরিং টু ইউ, অথবা কি তোমার কাছে বোরিং মনে হয়েছে। এবং হোয়াই, কেন বোরিং ফিল করেছো। হাউ ডিড ইউ ফিল আফটার রিটার্নিং হোম, বাসায় ফেরার পরে তোমার কি অনুভূতি হয়েছে। এই সম্পর্কিতও কিন্তু একটি প্যারাগ্রাফ লিখতে হবে গোয়িং টু এ নিউ স্কুল সম্পর্কে। আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাচ্ছি। এখানে অবশ্যই শিরোনামে এখানে লিখতে হবে খাতায় মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে আমার প্রথম দিন। অবশ্যই এটা রঙিন কালি দিয়ে তোমরা লিখবে, রঙিন কলম দিয়ে লিখবে, তাতে লেখাটা আসলে সুন্দর দেখাবে। এবং আন্ডারলাইন করতে অবশ্যই ভুলবে না, আন্ডারলাইন করে দিবে। বলা হয়েছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ ওয়ান অফ দ্য ফেয়ারফুল ডেজ অফ মাই লাইফ। আমার জীবনে প্রথম স্কুলের জীবনটি ছিল বা দিনটি ছিল একটু ভীতিজনক। দ্য ডে ওয়াজ স্যাটারডে 2 জানুয়ারি 2016, এবং দিনটি ছিল শনিবার 2016 সালের 2 জানুয়ারি। আই ওয়েন্ট টু মাই ভিলেজ প্রাইমারি স্কুল উইথ মাই মাদার। আমি গ্রামের একটি প্রাইমারি বিদ্যালয়ে গিয়েছিলাম আমার মায়ের সাথে। আই হ্যাভ গন দেয়ার বাই ফুট, আমি পায়ে হেঁটে সেখানে গিয়েছি। আই হ্যাড মেনি আননোন ফেয়ার্স, আমি অনেক ভীতি আসলে আমার ভিতরে কাজ করছিল। আফটার রিচিং স্কুল, স্কুলে পৌঁছার পর আই স সাম স্টুডেন্টস ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি দেখলাম যে স্কুলের মাঠে কিছু ছেলেরা শিক্ষার্থীরা খেলাধুলা করছে। দেন উই ওয়েন্ট টু দ্য টিচার্স কমন রুম, এরপর আমি টিচার্স কমন রুমে গেলাম। দেয়ার উই মিট সাম টিচার, সেখানে কিছু শিক্ষক শিক্ষিকাদের সাথে দেখা করলাম। দ্য বেল র্যাংস অ্যাজ সোন অ্যাজ উই এন্টার্ড দ্য কমন রুম, বেল বাজার সাথে সাথে আমরা কমন রুমে প্রবেশ করলাম। এ টিচার টোল্ড মি টু স্ট্যান্ড ইন দ্য অ্যাসেম্বলি, একজন শিক্ষক আমাকে বললো যে অ্যাসেম্বলিতে দাঁড়ানোর জন্য। আই স্টুড ফার্স্ট, আমাকে প্রথম কাতারে দাঁড়া করা হলো বা প্রথম সারিতে দাঁড়া করা হলো। বিকজ আই ওয়াজ শর্ট ইন হাইট, কারণ আমার উচ্চতা একটু কম ছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির শেষে দ্য হেড টিচার কল্ড মি টু দ্য অফিস, প্রধান শিক্ষক বা শিক্ষিকা আমাকে অফিসে ডাকলো। অ্যান্ড আস্ক ফর দ্য বাংলা ভাওয়েলস, এবং আমাকে কিছু বাংলা ভাওয়েল জিজ্ঞেস করলো। হি টোল্ড মি টু গো টু দ্য ক্লাস 1 ক্লাসরুম, আমাকে একটি ক্লাসরুমে যেতে বললো বা শাখায় যেতে বললো, ক শাখায়। বিকজ আই কুড সে ইট রাইট, কারণ আমি সব কিছু সঠিকভাবে বলতে পেরেছিলাম। টিচার টুক মি টু দ্য ক্লাসরুম, আমাকে একজন শিক্ষক আমার ক্লাসরুমে নিয়ে গেল। দেন দ্য ক্লাস টিচার ইন্ট্রোডিউস মি টু এভরিওয়ান, এরপর আমার ক্লাস শ্রেণী শিক্ষিকা বা শিক্ষক আমাকে সবার সাথে পরিচিত করে দিলেন। সামওয়ান কল্ড মি, কেউ আমাকে ডাকলো। অ্যান্ড সেট মি ডাউন নেক্সট টু হিম, এবং তার সাথে বসতে বললো। আই নেভার থট দ্যাট, আমি কখনোই বলবো না যে দ্য বয় উড বি মাই বেস্ট ফ্রেন্ড ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, ছেলেটি সারা জীবন আমার বন্ধু হবে। মিটিং দ্যাট ফ্রেন্ড ওয়াজ দ্য ইন্টারেস্টিং থিং অফ দ্য ডে, আসলে বন্ধুর সাথে দেখা হওয়াটার সময়টা ছিল আমার জীবনের একটা অন্যতম ইন্টারেস্টিং একটা সময় বা দিন। আফটার রিটার্নিং হোম, বাসায় ফেরার পর আই ফিল সরো টু থিঙ্ক দ্যাট, আমার অনেক দুঃখ অনুভব করছিলাম আমি, কারণ দ্য ডে মাইট নেভার কাম ব্যাক, এটা কখনো ফিরে আসবে না। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল ফার্স্ট ডে ইন স্কুল, এটা ছিল আমার স্কুল জীবনের একটা সুন্দরতম দিন।
সেক্ষেত্রে এই ছিল ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সেক্ষেত্রে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো যাতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।